তো আমরা এখন জিগজাগ পয়েন্ট পার করে, সিকিমের জিগজাগ পয়েন্ট পার করে আমরা এখন চলে এসেছি নাতান ভ্যালির উদ্দেশ্যে যাচ্ছি। তো দেখেন প্রচণ্ড হারে বরফ পড়েছে, সেই ঠান্ডা বরফ একদম ইউরিয়া সারের মতো, ইউরিয়া সার যেরকম হয় সেই রকম। দারুণ দারুণ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, তো দেখতেই পাচ্ছেন এই যে বাবা মন্দির। তো এটা ইস্ট সিকিমের খুব নামকরা একটা জায়গা, বাবা মন্দির। তো এই বাবা মন্দির সম্পর্কে আমার আরেকটা ভিডিও করা আছে, আপনারা গিয়ে দেখে আসবেন আমার চ্যানেলে ঢুকে। তো এই বাবা মন্দির কী জন্য বিখ্যাত, কেন বিখ্যাত, সব সম্পর্কে ওখানে বলা আছে, তথ্য দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসবেন। তো আমরা এই বাবা মন্দির থেকে পার হয়ে জুলুকের দিকে যাওয়ার সময় দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গা, শুধু বরফে মোড়া, বরফের চাদর এখানে। হ্যাঁ, হাই দর্শক বন্ধুরা, তো আমি সৌমেন, আমার ছোট্ট চ্যানেল এনএস ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। তো আমরা চলে এসেছি ইস্ট সিকিমে। তো ইস্ট সিকিমে আপনারা জানেন এখানে অনেক কিছু দেখার জিনিস আছে। বাবা মন্দির আছে, আপনার জুলুক আছে, আপনার নাথুলা পাস আছে, অনেক দেখার জিনিস আছে। তো আপনারা সুযোগ পেলে এখানে চলে আসবেন, আমরাও এসেছি, আপনারাও আসবেন। খুব অনেক প্রসিদ্ধ জায়গা এখানে, আপনারা জানেন, দেখেছেন, তারপরে যদি সুযোগ পান আপনারা চলে আসবেন। তো এই সম্পর্কে আমার আরেকটা ভিডিও দেওয়া আছে, আপনারা আপনারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটিকে দেখে নেবেন। হ্যাঁ, আর একটা সংবাদ বন্ধুরা, তো আপনারা ভারতবর্ষের যেখানেই যান না কেন, আমরা যে ট্যুর গাইডের সঙ্গে গিয়েছিলাম, ওনার নাম হচ্ছে শাশ্বত বসু। হ্যাঁ, তো ওই শাশ্বত বাবু, ওনার সঙ্গে যোগাযোগ করবেন, ওনার নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করলে, উনি খুব ভদ্র একজন মানুষ। তো আপনারা খুব কম টাকায় যে কোনো জায়গায় ঘুরে আসতে পারবেন। আর উনি রিসেন্টলি বিদেশেও ট্যুর করাচ্ছেন, তো ওনার সঙ্গে অতি সত্বর যোগাযোগ করে নেবেন। সিকিম বলুন, আন্দামান বলুন, যে কোনো জায়গা বলুন, আপনাদের উনি ট্যুর করিয়ে দেবেন খুব কম খরচায়। তো আমরা এই জায়গায় এসে খুব আনন্দ পেয়েছি, দারুণ একটা জায়গা। তো সুযোগ পেলে আপনারাও চলে আসবেন, খুব ভালো জায়গা। এবং আমি এই ভিডিওতে সব দেখাতে পারছি না, আমার আর একটা ভিডিও আছে, ওখানে গিয়ে আপনাদের একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন। আর বাবা মন্দিরের কথা বলছিলাম, সিকিমের বাবা মন্দির খুব নামকরা একটা মন্দির, আপনারা জানেন। তো এটা কেন প্রসিদ্ধ আমি তার সংক্ষিপ্ত একটু সামান্য একটু বলছি, আপনারাও জানেন, আমার ভিডিও আরও দেওয়া আছে, দেখে নেবেন। তো এখানে একজন বড় সৈনিক ছিলেন, সেই সৈনিক একসময় মারা গেছিল। মারা যাওয়ার পরে তার পরবর্তীতে তার যে আত্মা, ওই নাথুলা পাস, চীন ভারতের যে বর্ডার, ওই নাথুলা পাসে সেই আত্মা এখনও পাহারা দেয়। আজকে এই যে 55-56 বছর হয়ে গেল, এখনও তার আত্মা পাহারা দেয়। এবং যদি কোনো সৈনিকরা বিপদে পড়লে সেই বিপদ থেকে রক্ষা করে তার আত্মা। এটা আমরা হয়তো না বিশ্বাস করতে, ওখানকার যারা আছে, সিকিমের যারা আছে অধিবাসী, ওরা বিশ্বাস করে। এবং চীন আর ভারতের যারা সৈনিকরা আছে, বড় বড় সৈনিকরা যারা আছে, তারাও কিন্তু বছরে একবার করে বৈঠক করে এই নিয়ে। তো আপনারা এই বিষয়ে অনেকেই জানেন, আমি আর বেশি দীর্ঘায়িত করব না। আর আমার চ্যানেলে এই সম্পর্কে ভিডিও দেওয়া আছে, একটু দেখে নেবেন কষ্ট করে। তো আপনারা চলে আসবেন এখানে। নাথুলা পাস, বাবা মন্দির, জুলুক, আরও অনেক জায়গা আছে, খুব দারুণ সুন্দর জায়গা। আপনারা সময় পেলে অবশ্যই চলে আসবেন। আপনারা নর্থেও যেতে পারেন, নর্থেও ভালো দেখার জায়গা আছে, সাউথের দিকেও ভালো দেখার জায়গা আছে, যেতে পারেন সব জায়গায়। তো গ্যাংটকের দিকেও যেতে পারেন, গ্যাংটকে ওখানে আপনার, হ্যাঁ, এমজি মার্কেট আছে, আরও অনেক জিনিস দেখার আছে। তো চলে আসবেন আপনারা। তো এই ট্যুর গাইডের সঙ্গে, শাশ্বতবাবুর সঙ্গে যোগাযোগ করে নেবেন, আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, যোগাযোগ করে নেবেন। দারুণ সুন্দর জায়গা। তো এর পরবর্তীতে আমি যদি আবার এখানে আসি, আবার নতুন করে আবার আপনাদের নতুন নতুন ভিডিও দেখাবো। তো আমার কাছে আরও ভিডিও ছিল, আমি সব ডিলিট করে দিয়েছি। তো আরও মানে বেশ ভালো ভালো জিনিস আপনাদের দেখাতে পারলাম না, যাই হোক। আর এই যে সাইডটা দেখছেন, এটা বাবা মন্দিরের বাইরের সাইডটা। হ্যাঁ, বাবা মন্দিরের এই যে বাইরের সাইডটা শুধু বরফে চাদর একদম মোড়া। এই যে দেখেছেন এই যে চালা দেওয়া আছে, এইটা হচ্ছে বাবা মন্দিরের গেট, মানে ওঠার গেট, উপরে ওঠার গেট। তো আগেও একবার দেখিয়েছি। এখান থেকে উপরে উঠে আপনার ভিতরে ঢুকতে হয়, এই যে এইখান দিয়ে উপরে উঠে ভিতরে ঢুকতে হয়। ওখানে বাবা হরভজন সিংয়ের যে অনেক কিছু ব্যবহৃত জিনিস ওর মধ্যে আছে। বাবা হরভজনের জামা, জুতো, ওনার রাইফেল, সমস্ত জিনিসই ওখানে আছে।
ঠিক আছে দর্শক বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো রকমভাবে ভালো লাগে, আমার চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন, হ্যাঁ।